হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2021 সাল এবং 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, বহির্ভূতকরণ বলতে কী বোঝো? বহির্ভূতকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বা দল যে সমাজে বাস করে সেই সমাজের সামাজিক প্রক্রিয়ায় সামাজিক বা আংশিকভাবে অংশগ্রহণ। তাহলে কি সেই সমাজের সামাজিক প্রক্রিয়ায় সামাজিক বা আংশিকভাবে অংশগ্রহণ। পরের প্রশ্ন কি আছে দেখো, অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনের যে কোনো দুটি উপাদানের নাম লেখো। যে কোনো দুটি উপাদানের নাম। 1 নম্বর হচ্ছে শিক্ষার অধিকার সুনিশ্চিতকরণ, 2 নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে বাধা অপসারণ। পরের প্রশ্ন হচ্ছে সেরিব্রাল পালসর এর সংজ্ঞা। সেরিব্রাল পালসর বিজ্ঞানীদের মতে বংশগত নয় এবং বিশেষ কোনো রোগও নয়, বরং অনেকাংশেই জন্মগত ত্রুটি। জন্মের অব্যাহতির পরে অথবা শৈশবে এই সমস্যা দৃষ্টিগোচর হয়ে থাকে। মস্তিষ্কের অপরিণতি থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অক্ষমতাজনিত কারণে যখন অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে যে স্থায়ী ত্রুটি পরিলক্ষিত হয় তাকে সেরিব্রাল পালস বলে। তারপরের প্রশ্ন আছে দেখো, আউটিজমের যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। আউটিজমের এখানে 1 নম্বর হচ্ছে যোগাযোগ। ভাষার বিকাশ ধীরে ঘটে, অর্থ না বুঝে শব্দের ব্যবহার আর আচরণ খুব চঞ্চল অথবা খুবই নিষ্ক্রিয়। পরের প্রশ্ন, তপশিলি উপজাতির ধারণা দাও। তপশিলি উপজাতি বলতে সেই সব উপজাতি বা তাদের কোনো অংশ বা গোষ্ঠীকে বোঝায় যাদের রাষ্ট্রপতি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তপশিলি উপজাতি বলে ঘোষণা করবেন। পরের প্রশ্ন আছে, যৌনতার ধারণা দাও। যৌনতা একটি জটিল বিষয় যা জীববিদ্যা, মনস্তত্ত্ব, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মতো বিভিন্ন দিকগুলিকে অন্তর্ভুক্ত করে। এবার 2022 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে 400 টাকা। তারপরে দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো, অক্ষমতা বলতে কী বোঝো? শারীরিক গঠন, ইন্দ্রিয় সংক্রান্ত, অঙ্গ সংক্রান্ত এবং পেশিগত অক্ষমতার অভাবে যদি কোনো শিশু বা ব্যক্তির দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে অসুবিধার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় অক্ষমতা। তারপরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কী বোঝো? সহজ ভাষায় বলতে গেলে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় হলো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সকল শিক্ষার্থীকে সমান গুরুত্ব দেওয়া হয় এবং তাদের সকলের জন্য শেখাধারার সুযোগ সৃষ্টি করা হয়। এই বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের বৈচিত্র্যকে সম্মান করা হয় এবং তাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি পরিচালনা করা হয়। পরের প্রশ্ন, অটিজম কাকে বলে? অটিজম এই শব্দটি বলতে অনেকে মানসিক রোগ বুঝলেও এটি মূলত এক ধরনের স্নায়বিক বিকাশজনিত সমস্যা। অটিজমে আক্রান্তদের অন্যদের সঙ্গে যোগাযোগ ও সামাজিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। তারপরের প্রশ্ন, সেরিব্রাল পালসার দুটি সমস্যা। 1 নম্বর হচ্ছে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় বিকাশ, যেমন হামাগুড়ি দেওয়া,
দেখো শারীরবৃত্তীয় বিকাশ, বিভিন্ন শারীরবৃত্তীয় বিকাশ যেমন হামাগুড়ি দেওয়া, হাঁটা, কথা বলা প্রভৃতি অন্যান্য শিশুদের তুলনায় দেরিতে হয়। দ্বিতীয় হচ্ছে অস্বাভাবিকভাবে পেশির চালনা করে, হাঁটার সময় পড়ে না কিন্তু স্থির, বলছে হাঁটার সময় চোখে পড়ে না, এখানে হবে চোখে পড়ে না, কিন্তু স্থির থাকার সময় পেশিগুলি নিজের থেকেই নিয়ন্ত্রণহীনভাবে নড়তে থাকে। তারপরে দেখো সেক্স ও লিঙ্গ দুটির পার্থক্য। লিঙ্গ ব্যাপারটি জীববিজ্ঞান সম্পর্কিত, যার মাধ্যমে নারী পুরুষের জৈবিক পার্থক্য তুলে ধরা হয়। অন্যদিকে নারী ও পুরুষের সামাজিক পার্থক্য প্রসঙ্গে জেন্ডার শব্দটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, লিঙ্গের পরের পয়েন্ট, লিঙ্গের উল্লেখ মানেই এর সঙ্গে জীববিজ্ঞান অর্থাৎ ব্যক্তির জননকোষ, ক্রোমোজোম, হরমোন, প্রজনন অঙ্গ সম্পর্কিত। অন্যদিকে ব্যক্তির জেন্ডারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তির মনস্তত্ত্ব, আচার আচরণ, অঙ্গভঙ্গি, সামাজিক বোধ ইত্যাদি। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠনের যে কোনো দুটি পরিকাঠামোগত পরিবর্তন। 1 নম্বর হচ্ছে দেখো পরিবহন ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা। 2 হচ্ছে বিভিন্ন পদ্ধতি, বক্তৃতা, দলগত কাজ, প্রযুক্তি ভিত্তিক শিক্ষা এবং ব্যক্তিগত শিক্ষাদানের মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা। এই ছিল তোমাদের আজকের ক্লাস।